আমি একবারে মশলার সাথে ঘষে নিয়েছি, মানে পেস্ট করে নিয়েছি তোমার নারকেলে, যে আমার নারকেল, বাদাম, এমনি চিনে বাদাম, যেটা চিনে বাদাম, আর হচ্ছে একটু সর্ষে আর রাঁধুনি, সবটাকে একসাথে মিক্সড করেছি। ঠিক আছে, আমি এটা হচ্ছে তেলের মধ্যে ছাড়ব। আর নামানোর আগ দিয়ে আমি ঘি আর একটু দুধ দেব। এবার নাড়াচাড়া এটা করে নিয়ে তারপরে ওই ভাজা এটা ছাড়ব। একটু সামান্য হলুদ দেব। অনেকে বলে শুক্তোতে হলুদ দেয় না, না দিলে কালারটা ভালো লাগে না দেখতে, তাই না? এর জন্য একদম রাঁধুনির যে একটা গন্ধ না, খুব সুন্দর লাগে। রাঁধুনি ফোড়নেই বলো, রাঁধুনি বাটাই বলো, দিলে পরে ভালো লাগে। এবার আমি এটাকে সবজিটাকে, ভাজা সবজিটাকে সব ছাড়বো না, ছাড়বো হচ্ছে উচ্ছেটাকে আমি লাস্টে ছাড়বো, কারণ উচ্ছেটা ছাড়লে না বেশি তিতো হয়ে যাবে, যার জন্য উচ্ছেটা আমি পরে ছাড়বো। সবাই তাই করো, কারণ কি তিতে বেশি শুক্তো বলে মানে তিতে হয়ে যাবে, সেটা খেতে তার ভালো লাগে না, তাই না? তাই আমি উচ্ছেটাকে তুলে রাখলাম আর সবজিটাকে আমি ছেড়ে দেব। ব্যাস, দেখো কড়াই বাটিতে থালাতে অনেক তেল আছে, ওটা দিয়ে দিব। তোমরা এইভাবে শুক্তো করো কি না আমি জানি না, কিন্তু আমি আজকে করছি। তোমরা দেখো, তোমাদের এটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা এইভাবে করতে পারো। আর তোমরা যেভাবে করো তো একটু গরম জল দেবে, কারণ নাহলে তলা লেগে যাবে। থালাটাকে ধুয়ে